হাসি মুখে ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন যে মা, আজ সেই মায়ের চোখে জল, মুখে বিষাদের ছায়া। কারণ চোখের সামনে একে একে ২ সন্তানের মৃত্যু দেখেছেন। আরেক সন্তানের শরীরেও বাসা বেঁধেছে মরণঘাতী এক রোগ। সে রোগ থেকে বাঁচতে চাইলে রক্ত দিয়ে যেতে হবে সারা জীবন, অথবা করতে হবে বোন মেরু প্রতিস্থাপন। আমার যে কলিজার মধ্যে কষ্ট শুধু একজন মা যার বাচ্চা নেই সেই বুঝতে পারবে, আর কেউ বুঝতে পারবে না। স্বাভাবিক মানুষেরা জীবনে কোনোটা দিন আমাদের ঈদের দিন ভালোভাবে কাটে না অসুস্থ বাচ্চাদের নিয়ে। সুস্থ সন্তান জন্মের ৯ মাস পর দেখা দেয় অসুস্থতা। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় প্রথম সন্তান মারুফ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। মারুফের অসুস্থতার মধ্যেই মা মঞ্জুরা বেগমের কোল জুড়ে আসে দ্বিতীয় সন্তান সামিউল। জন্মের ৬ মাস পর জানা যায় তার শরীরেও বাসা বেঁধেছে ওই মরণব্যাধি। অসহায় বাবা মা সাধ্যমতো চেষ্টা আর চিকিৎসা করেও বাঁচাতে পারেনি সামিউলকে। মাত্র ২ বছর বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে যায় মেজো ছেলে সামিউল। তখনও বড় সন্তান মারুফ নিয়মিত ওষুধ আর অন্যের দেয়া রক্তে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ২০২২ সালে মিঠু মঞ্জুরা দম্পতির ঘরে আসে আরেক সন্তান ইয়ামিন। তবে ভাগ্যের নির্মম পরিহাস, চিকিৎসকের পরামর্শ নিয়ে সন্তান নিলেও ইয়ামিনকেও ছাড় দেয়নি ঘাতক থ্যালাসেমিয়া। ডাক্তারকে বলছিলাম, ডাক্তার বলছে যে হলো ওটা আল্লাহ যদি সুস্থ রাখে হবে, তাহলে করার কিছু নেই, আগের বাচ্চাদের মতো এটাকেও মানুষ করতে হবে। রক্ত যখন কমে যায় তখন শরীরটা ফ্যাকাশে হয়ে যায়, হলুদ হয়ে যায়, খায় না, রুচি থাকে না, ঘুম, শুধু শুয়ে থাকে, হাঁটতে চায় না। আম্মু আমার শরীর খুব খারাপ লাগছে, তখন আমি কারো কাছ থেকে রক্ত সংগ্রহ করি, চাই, দেয় অনেক ছেলেরা দেয়, আল্লাহ মানুষ তাদের ভালো করুক। চায়ের দোকানের আয়ে সংসার চালানো আর চিকিৎসার ব্যয়ভার বহন করতে বাবা মিঠু মিয়া যখন হিমশিম খাচ্ছেন, তখনই মা বাবাকে দুঃখের সাগরে ভাসিয়ে দুনিয়ার জীবনের ইতি টানেন ১০ম শ্রেণীতে পড়ুয়া মারুফ। এই মারুফকে ঘিরে বিশাল স্বপ্নও দেখছিলেন মা মঞ্জুরা। আমার ওই বড় বাচ্চাটা ১৬ বছর বয়সে মারা গেল। ওর অনেক ইচ্ছে ছিল এই পৃথিবীতে বেঁচে থাকার, অনেক কিছু করার স্বপ্ন দেখছিল, লেখাপড়া করবে, অনেক কিছু করবে। আম্মু আমি ইঞ্জিনিয়ার হব, আর টাকা ইনকাম করে আমার চিকিৎসা করাবো, আমি অনেক টাকা উপার্জন করে আমার চিকিৎসা করে ভালো হবো আম্মু, কিন্তু সেটা তো আর হলো না। চিকিৎসকরা জানান একমাত্র বোন মেরু প্রতিস্থাপন করা সম্ভব হলেই দুঃখিনী মায়ের আশার আলো হয়ে বেঁচে থাকতে পারে তৃতীয় সন্তান ইয়ামিন। অন্যথায় আগের ২ সন্তানের মতো অসময়ে নিভে যেতে পারে তারও জীবন প্রদীপ। তবে এই চিকিৎসার জন্য প্রয়োজন ১০ থেকে ১৫ লাখ টাকা, যা গ্রামের ক্ষুদ্র চা ব্যবসায়ী বাবার পক্ষে বহন করা অসম্ভব। আমার জীবনে যত ইনকাম করছি, যা ছিল সমস্ত কিছু আমি ছেলেদের পাশে আমি শেষ করে ফেলেছি। আমি এখন সর্বহারা, আমার আর কিছুই নেই। এই কোনো রকম টুকটাক চার দোকান করি, একটু খাই। এখনও একটা ছোট বাচ্চা, তাকেও ব্লাড দেওয়া লাগে। এখন কীভাবে কী করবো, অসহায় এখন আমি। চিকিৎসা তো ভালো করে আমি তো পারতেছি না করতে, টাকার অভাবে পারতেছি না। কীভাবে চিকিৎসা করবো, যা জোটে তাই দিয়ে একটু জীবনটা বাঁচিয়ে রাখছি। জনগণের কাছে আমি এটাই একটু আবেদন করতেছি যে সবাই জানে আমার দিকে একটু হাত বাড়ায়। অসহায় এই পরিবারটির বসবাস রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শালটিগোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর সোনারপাড়ায়। প্রতিবেশীদের প্রত্যাশা, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে পিতামাতার আশার আলো হয়ে বেঁচে থাকতে পারে ছোট্ট ইয়ামিন। টাকা পয়সা ওটা না চার দোকান করে না, যে ফাড়ি ফুড়ি মাটি না বাপের নিয়ে আবাদ করে, সেখানে দি পোষায়। ওই ছেলে ঘরে একটু গুড়া করে টাকা না গেলে হয় চিকিৎসা করবে, করবে পারেনি, দুটো ছেলে গেছে। খুব ছোট থেকেই চিকিৎসা করতেছে, কিন্তু এমন চিকিৎসার প্রয়োজন মতো চিকিৎসা হচ্ছে না টাকা পয়সার অভাবে। উনি ওনার জীবনের সর্বোচ্চতা দিয়েই চিকিৎসা করার চেষ্টা করতেছে, কিন্তু মূল জায়গাতে যাইতে পারতেছে না। এই জন্য দেশে অনেক বিত্তবান ব্যক্তি আছে, আপনারা সহযোগিতার একটু হাত বাড়াইলে এই বাচ্চাটার চিকিৎসা হবে। 2টা বাচ্চা ওনার চলে গেছে অলরেডি, আর একটা বাচ্চা আছে। এই বাচ্চাকে নিয়ে ওনার আশা ভরসা সবকিছু। 2 সন্তান মৃত্যুবরণ করছে এই থ্যালাসেমিয়া রোগের কারণে। দীর্ঘদিন ধরে ছেলেগুলো ধরি সমস্যা, যদি কেউ বিত্তবানেরা সহযোগিতা করে তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। এমন রোগ যেন আর কারো সন্তানের না হয়, আর তাদের শেষ সম্বল ইয়ামিনকে যেন স্রষ্টা সুস্থ করে দেন, এমন প্রত্যাশা এই অসহায় মায়ের। আমাদের তো টাকা পয়সাও তেমন নাই, যদি টাকা থাকতো হয়তো এই বাচ্চাটা চিকিৎসা করার, দেশবাসী যদি কেউ আমাদেরকে কিছু সাহায্য করে তাহলে হয়তো আমার বাচ্চাটা পৃথিবীর আলো দেখতে পাবে, থাকবে আমার কাছে, আল্লাহ যদি রাখে। আল্লাহর কাছে চাই যে আল্লাহ এইরকম রোগ যেন কারো বাচ্চাকে না দেয়, আর আমার বাচ্চাটাকে যদি সুস্থ করে দেয়। আরমান মুজাহিদ, বাংলা ভিশন, রংপুর।